অমুকের নামাজ হয় না, অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছে। সূরা ফাতিহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। জামাতে যদি ইমাম নামাজ পড়ায়, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদি পিছিয়ে কিছুই পড়বে না, শুধু চুপচাপ থাকবে। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, আমি বললাম না, পড়তে হবে না। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। চার ইমাম মধ্যে তিন ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবনে বলছে পড়তে হবে না, তার দুজন শিক্ষক দুজন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন, সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। সুপ্রিয় দর্শক, নামাজের সময় ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে নাকি যাবে না? সূরা ফাতিহা পাঠ করলে নামাজ হবে নাকি হবে না? এ নিয়ে দুটি দল দু রকমের কথা বলছে। চলুন তাদের মুখেই বক্তব্যগুলো শুনে আসি। আজকে আমাদের স্টুডিওতে 13 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখে শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি। ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরবে হলেও, নীরবে হলেও। এই পর্যায়ে বক্তব্য দেবেন ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী সাহেব। জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? জামাতে যদি ইমাম নামাজ পড়ায়, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদি পিছিয়ে কিছুই পড়বে না, শুধু চুপচাপ থাকবে। এই ব্যাপারে রাসূলুল্লাহর সহিহ হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাকিরাতুল ইমামে কিরাতুল্লাহ। ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য, অতএব ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত। ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই। এখন বক্তব্য দেবেন মতিউর রহমান মাদানী সাহেব। সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা যখন ইমাম মনে মনে পড়ছে, কয় রাকাতে মনে মনে পড়ছে? 17 মধ্যে মনে মনে ইমাম, আর আপনার মনে মনে, হ্যাঁ 17 মধ্যে 11টি তো মনে মনে, জোহরের 4, আসরের 4, মাগরিবের 1 আর এশার 2, তো কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছে। তো আগে পরে তো বুঝাই মুশকিল, আর বুঝার কোনো প্রয়োজনই নাই। সুতরাং আগে হোক পরে হোক আপনি সূরা ফাতিহা আপনার পড়তে থাকেন। ইমাম সূরা ফাতিহা শুরুই করেনি, ধরেন আপনি পড়ে শেষ করেছেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ ইমামের মতো মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন। কিন্তু যখন শুনছেন তখন কোনটা করা উচিত? একদল বলছেন আপনি পড়ে নেন, যে কোনো সব পড়ে নেন। আর একদল তো বলছেন না, যখন জোরে শুনছেন তখন পড়তেই হবে না, ঠিক না? কিন্তু যারা পড়তে হবে না ওদের কথা বাদ দিয়ে পড়তে হবে, এই মাসলাতে ধরেন পড়তে হবে যারা বলছে, তারা একদল বলছে যে আপনি পড়ে নেন। ইমাম সূরা ফাতিহা হয়তো শুরু করেছে অথবা সানা পড়ছে, আর আপনি তার মধ্যে সানা শেষ করে দিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, আগে হোক আর পরে হোক, কোনো অসুবিধা নেই। আর একদল বলছেন এগুলো ইজতিহাদি ফতোয়া। আর একদল বলছেন আগে শুনেন, তারপরে ওয়ালাদ-দাল্লিন যখন হয়ে যাবে তারপরে পড়া শুরু করে দেন, আর তারপরে অন্য সূরা যদি শুরু করে দেয় শুরু করে দিক, আপনি সূরা ফাতিহাটা কমপ্লিট করেন। আমি ব্যক্তিগত এইটাই ফতোয়া দিয়ে থাকি যে সূরা ফাতিহা সতর্কমূলক পড়েন, আর যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে যাবে আমিনটা বলে নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করে দেন। সূরা ফাতিহা তারপরে পড়ে নিয়ে তারপর থেকে তখন শোনেন। আর যদি শোনার সময় দেয়, যেমন আমি মক্কা মদিনায় যখন, বা এরকম ইমাম যারা মক্কা মদিনার মতো করে পড়ায়, ওয়ালাদ-দাল্লিন পরে এতক্ষণ থেমে থাকে যে ওর মধ্যে আমার আরামসে সূরা ফাতিহা পড়া হয়ে যায়, সূরা ফাতিহা পড়া হয়ে যেত, হয়ে গেল ওই সময়। আর তারপরে শুনতে থাকলো শুরু থেকে, আর যদি না পাই তাড়াতাড়ি শুরু করে দিল, তো আমারটা আমি পড়ে নিলাম, তারপরে শুনতে লাগলাম। জি, তাহলে আমার শোনার উপর আমল হলো, আর সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ওর উপরেও আমল হলো। এই পর্যায়ে বক্তব্য দেবেন মুক্তার আহমেদ। ইমামের পিছনে সূরা ফাতিহা জাহরি সালাতে পড়তে হবে কিনা, এর মধ্যে আলেমদের 3টি মত। 1 নম্বর মত হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে পড়া যাবেই না, ইমামের কথা শুনবে, চুপ থাকবে, কথা শুনতে না পারলে চুপ থাকবে। কারণ উনি বলছেন, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু, তিনি বলেন যে ফাসতামিউ হলো শোনা গেলে, আর শোনা না গেলে আনসিতু, চুপ থাকো। অনেক কোরআন থেকে দলিল দিচ্ছে। আচ্ছা, কোরআন থেকে দলিল, হাদিস কোরআন বিরোধী নাকি? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার সালাত নাই, এটা হাদিস। আবার আছে খিদাজ খিদাজ খিদাজ, মানে এটা নষ্ট নষ্ট নষ্ট, বাচ্চা নষ্ট হয় না এরকম নষ্ট, যেগুলো একেবারে বিনষ্ট জিনিসই মনে হয়, হাদিসে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা এই হাদিস দিয়ে, এটা তো আবু হানিফা রাহমাতুল্লাহ এটা মতটা দুর্বল মনে হইলো আমাদের কাছে, কারণ সরাসরি হাদিস বিরোধী হয়ে যাচ্ছে। আর এটা কোরআনের বিরোধীও না, কারণ আনসু চুপ থাকার অর্থ এই নয় যে আমরা কোরআনে কারীম শুনবো, এটা শুধু সূরা ফাতিহা অন্য সময় শুনবো, আর কোরআন যখন বড় করে পড়ছে তখন শুনবো। আর চুপ থাকার অর্থ হইলো কোরআনের সাথে ও আনসুতে এবং চুপ থাকা, এবং বলছে এটা দুই অংশে ভাগ করে, যে অংশ জোরে পড়বে চুপ থাকবো, শুনতে থাকবো, আস্তে বললে শুনবো, আর আস্তে বললে চুপ থাকবো, এরকম ভাগ করার তখন এখানে আসে না কিছু, এরকম ভাগ করা যাবে না। এটা এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ মতটা এখানে আমাদের দুর্বল মনে হচ্ছে। দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত, এবং ইমাম শাফি রহমতুল্লাহর মত এটা, সেটা কি, যে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, জাহারি এবং সিররি। সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো এই মতটা খুবই প্রসিদ্ধ, এবং আমাদের মুহাদ্দিসদের এটা বেশি নিয়েছে, অনেকেই এই মতটাই অনেকে নিয়েছে। এই পর্যায়ে বক্তব্য দেবেন আনিসুর রহমান আশরাফি সাহেব। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল, দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ, এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? কথা বলেন না কেন? আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই, এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার জিজ্ঞাসা কেন? কথা বলেন না কেন? আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম, কথা বোঝেন নাই, ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিজ্ঞাসেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? কথা বলেন না কেন? দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি 102 হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয়? এটা একটু দেখাইলে ভালো হয়। কি ধরেন এটা দিব? ডাক্তারে না, ডাক্তার গিয়া দৌড়ে বনি তো ভদ্রলোক কম্পাউন্ডার যেতে তে দৌড়ে নিবে, একটা দৌড়ের লগে মালাই বাঙ্গুরা না, একটা ঠিক গিয়া নিয়ে নবীনগর হেফারে নদী তুলে দিব। যা, তুই তোর মতো রুগীরও দরকার নাই, আমরা ডাক্তারে তোরে প্রেসক্রিপশনেরও দরকার নেই, তুই নিজে চাই ওষুধ খাইয়ে এলাম। ঠিক কিনা বলেন? এখন বক্তব্য দেবেন আব্দুল্লাহ বিন ইউসুফ সাহেব। ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, এটার উত্তর হচ্ছে যে দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি যে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। না কেউ বলেছে? আমি তো দারুল উলুম দেওবন্দের ছাত্র, দুনিয়ার কোনো হানাফি আলেম বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল। কেউ বলেছে নাকি কথা? কেউ বলেনি। কিন্তু দুনিয়ার বহু ইমাম বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল। তাহলে যেই কাজ করলে সবার নিকটে সালাত হবে, হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে, সেটা কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে যাবে। হানাফি মাযহাব বলবে না যে সালাত হবে না। তো সূরা ফাতিহা পড়লে হানাফি মাযহাবে সালাত হয়ে গেল, অন্যদের নিকটও সালাত হয়ে গেল। আর যদি না পড়েন তাহলে হানাফি মাযহাবে সালাত হলেও অনেক ইমাম এবং অনেক মাযহাব বলবে যে সালাত আপনার হয়নি। এখন বক্তব্য দেবেন কাজী ইব্রাহিম সাহেব। সূরা ফাতিহা বা ইমামের পিছনে পড়ার যে মাসালাটি, এটা ত্রিবিধ বুঝ মুসলিম উম্মাহ বুঝেছে। 3 রকম এই হাদিসগুলিকে, যার যার বুঝের উপর আমল করতে দেন। এগুলো নিয়ে কারোর সাথে কোনো ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নাই। এরা এই দলিলগুলোকে 3 ভাবে বুঝেছেন উলামায়ে কেরাম। একটা হলো সূরা ফাতিহা রোকন, পড়তেই হবে, না পড়লে সালাত বাতিল। হ্যাঁ, এর পক্ষে অজস্র দলিল আছে, প্রায় সবগুলি হাদিসের পক্ষে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না হলে সালাতই হবে না। আচ্ছা, আবার আরেক দল এটাকে বুঝেছেন যে এটা পড়া ভালো, মুস্তাহাব, না পড়লে সালাত হয়ে যাবে, কিন্তু সব সওয়াব পেল না। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহ সহিহ তরিকার উলামাদের একদল আছে, ওনারা মুস্তাহাবের পক্ষে পড়েন, বাট ফরজ জ্ঞানে পড়েন না, মুস্তাহাব জ্ঞান করে পড়েন। এটা হলো দ্বিতীয় বুঝ। তৃতীয় বুঝ আছে আরেকটা, যে এটা পড়া যাবে না। তাদেরও কিছু দলিল আছে, পড়া যাবে না। তারা ওই দলিলগুলোকে সেভাবে বুঝেছেন, ফাতিহা সহ মাইনাস করেছে। তো এর কারণে এখানে হার্ড লাইনে আমরা যাচ্ছি না, কেউ হার্ড লাইনে যাওয়ার দরকারও নাই। এটা
আপনি যদি স্টাডিতে আপনি বুঝেন যে না সূরা ফাতিহা আমার পড়া উচিত, যেমন আমরা আমাদের স্টাডিতে আমরা বুঝি যে সূরা ফাতিহা ফরজ বলেন আর মুস্তাহাব বলেন পড়া উচিত। এই পর্যায়ে বক্তব্য দেবেন আরিফ বিন হাবিব সাহেব। নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি তো পুরা ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। 1 নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। তা আল্লাহ সূরা আরফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা 1 নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড়ে ওই অংশ বড়ে উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে যেগুলো একজন লেখছে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বক্তব্য দেবেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। ইমামের পিছনে সালাত আদায়ে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, এটা সহি। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার সিফাতু সালাতুন নবী এর ভিতরে একটা হাদিস এনেছেন যোহরের নামাজে সাহাবায়ে কেরামকে নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি ইমামের পিছনে কেরাত পড়েছো? তারা বলেন হ্যাঁ। বলেন না, আর পড়ো না, নিষেধ করলেন। আবার অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররি নামাজে, অর্থাৎ যে নামাজে ইমাম সাহেব মনে মনে নামাজ সূরা পড়েন ওই নামাজে সাহাবীরা পড়তেন। জোহরে, আসরে, মাগরিবের 3য় রাকাতে, ইশার 4র্থ, 3য়, 4র্থ রাকাতে তারা সূরা ফাতিহা পড়তেন, অন্য সূরা পড়তেন। এই জন্য যে নামাজে আমরা ইমামের কেরাত শুনতে পাচ্ছি না ওই নামাজে পড়াটাই ভালো, আর যে নামাজে শুনতে পাচ্ছি এই নামাজে পড়া যাবে না। এই পর্যায়ে বক্তব্য দেবেন মামুনুল হক সাহেব। যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের, ইমাম সশব্দে কেরাত পড়ে থাকেন, আর কিছু নামাজ থাকে, নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের, অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাওয়াত করে থাকেন। অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাওয়াত করতে হয়, কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতই শুদ্ধ হবে না। তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে ইক্তেদা করে থাকি তখন কোরআন ইমাম তেলাওয়াত করে থাকেন, কখনো নিঃশব্দে তেলাওয়াত করেন, কখনো সশব্দে তেলাওয়াত করেন। তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু তথ্য রয়েছে যে তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা মুজতাহিদ ইমামগণ, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাযহাবের আমরা অনুসরণ করে থাকি, যেই ইমামের অনুসরণ করে থাকি, যেই ইমামের ভাষ্যের আলোকে, ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকি, সেটি হলো ফিকহে হানাফি। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের 2টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো
নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা। এটি আল্লাহর কোরআনের নির্দেশ। এখন বক্তব্য দেবেন ব্রাদার রাহুল সাহেব। সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি, সূরা ফাতিহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক সকলকে পড়তে হবে। প্রথম দলিল 4 মাযহাব থেকে দলিল নেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2, ইমাম মালিক 93 জন্ম, 179 মৃত্যু। তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই, যেহেতু শোনা যায় না সেগুলোতে পড়ো, মানে আধখানা মাসালা আছে যে পড়তে হবে। 3 নম্বর, ইমাম শাফিঈ 150 জন্ম, 204 মৃত্যু। তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজি হবে না। ইমাম আহমদ বলেছে যে অবস্থায় মুক্তাদি সূরা ফাতিহা পড়বে এটা উত্তম মুস্তাহাব, মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, 1 ইমাম বলছে পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তাজ্জব হয়ে যাবেন। ইমাম আবু হানিফা বলছেন নামাজে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না, তো তার উস্তাদ আতা বিন আবি রবা রাহিমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মুসনাদ হাসানা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া, প্রথম খণ্ড, কিতাবুল কিরাত অধ্যায়, পৃষ্ঠা নম্বর 79, শেষ 3টে লাইন পড়েন, স্পষ্ট ফতোয়া মজুদ আছে। ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যু, তিনিও বলছেন ইমাম হাসান মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সমস্ত দলিল দেখতে চাইলে সুনান তিরমিজি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বাবুল কিরাত অধ্যায়, হাদিস নাম্বার 311, 312, আলবানী তাহকিক অনুসারে দেখে নেন, সমস্ত কথা মজুদ আছে। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, কিন্তু তার 2 জন শিক্ষক 2 জন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। এই পর্যায়ে বক্তব্য দেবেন মুফাসসির বিন মহসিন সাহেব। সূরা ফাতিহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সূরা ফাতিহার মধ্যে 2টা শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন। মাগজুব হলো ইহুদিরা, যাল্লিন হলো খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলমানরা তারা সূরা ফাতিহা পাঠ করুক সালাতে, এটা চায় না তারা। এদেরই ষড়যন্ত্র, ওরা পথভ্রষ্ট হয়েছে, মাগজুব অভিশপ্ত হয়েছে। কিন্তু মুসলিমরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি চমৎকার কথা, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই কথাটি বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না, তাদেরই চক্রান্ত, তাদেরই ষড়যন্ত্র এটা। সারা বাংলাদেশে উপমহাদেশে সালাত আদায় করা হয়, একজন ইমাম পার পিছনে 5 লক্ষ 6 লক্ষ মানুষ সালাত আদায় করছে, কেউ সূরা ফাতিহা পড়ে না। এর চেয়ে বড় গুমরাহি আর কি হতে পারে? কেন তৈরি হলো? জাল হাদিসের কারণে তৈরি হয়েছে। সর্বশেষ বক্তব্য দেবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। আরব দেশে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ে না। সঠিক কোনটা? এইসব মাসআলার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসআলাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য, প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআন হাদিসের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এইভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মন গড়া বনেন আর বাড়ির থেকে এনে বলছেন, ব্যাপারটা সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না, অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল বিতির নিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসক, তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন যেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা ওনাকে যায় বলল, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে।
উনি সাথে সাথে জবাব দিয়েছেন, দাউহু ইন্নাহু ফাকিহ, আরে তারটা তাকে করতে দাও, তিনি একজন ফকিহ, সে না জানায় করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে ওলামা ইকরাম সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে, এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো ভুইপড় না। আবার হানাফি মাযহাবের ওলামা ইকরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটার সপক্ষ যুক্তি আছে।